রমজানে রাখার যে সওয়াব সেটা তো আর পাবে না, সেই ফায়দাটা তো আর পাবে না। এখন নগদ রাখতে পারলে ভালো, কিন্তু ছাড় আছে, পরে কাদা করে নিবা। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ কাঠিন্য চান না তোমাদের জন্য, এজন্য এমন বিধান দিয়ে দিবেন যে তোমার পালন করা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, তোমার জন্য কঠিন হয়ে যাচ্ছে না, এমন না। আল্লাহ তাআলা চান যে এমন বিধান দিবেন তোমাদের জন্য যেটা পালন করা তোমাদের জন্য সহজ হয়। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, এবং যাতে তোমরা, আল্লাহ তাআলা শুধু 1 মাসের রোজা ফরজ করে, 2 মাস 3 মাসের রোজা ফরজ করলে সংখ্যা পুরা করা কঠিন হতো না আমাদের জন্য। ওয়ালিতুকমিলুল ইদ্দা, যাতে তোমরা পুরা করে ফেলতে পারো। 1 মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে 29 বা 30, এটা যেন পুরা করতে পারো তোমরা। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করো, আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, আল্লাহর হামদ এবং শুকর আদায় করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই ফরজ ইবাদত সিয়ামের মতো এত উপকারী, যেটা ইমানকে উন্নত করে দেয়, আখলাক এবং চিন্তা চেতনাকে উন্নত করে দেয়, এমনকি স্বাস্থ্যেরও ফায়দা আছে এটার মধ্যে। কত ফায়দা আমরা কতটুকু জানি, কতটুকু বুঝি। এমন ইবাদতের রাস্তা দেখিয়ে দিয়েছেন তোমাদেরকে আল্লাহ তাআলা, তোমরা আল্লাহর তাকবীর বলো, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ বলো, শুকর আদায় করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। দোয়া তো সবসময় আমল, কিন্তু বিশেষভাবে রমাদানের মোবারক দোয়া কবুলের মুহূর্ত। যতক্ষণ বান্দা রোজা রাখছে, তো রোজাদার হওয়ার কারণেই প্রতিটা মুহূর্ত দোয়া কবুলের সময়। আর এমনি প্রতি সকাল, প্রতি সন্ধ্যা, প্রতি ভোর রাত, প্রতি নামাজের পর 11 মাসে আমরা পেয়ে থাকি, কিন্তু রমজানের ভোর রাত এটা তো ব্যতিক্রম, ব্যতিক্রম ধর্মী, আলাদা বরকত, আলাদা ফজিলত, অতিরিক্ত বরকত এবং ফজিলত প্রতিটা মুহূর্ত। সেজন্য আল্লাহর কাছ থেকে উসুল করার সুবর্ণ সুযোগ রমজান মাস। ওই রমজানের রোজার আলোচনা, রোজা তারাবির কথার পরেই আল্লাহ তাআলা বলেছেন দোয়ার কথা। আল্লাহ হাজির, তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, তোমার দোয়া কবুল করার জন্য আল্লাহ তাআলা হাজির। বান্দা না বলবে লাব্বাইক, হজের সময় বলে থাকি আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওই সময় তো জিকিরের মধ্যেই লাব্বাইক আছে। এমনি লাব্বাইকের মানসিকতা, এরা তো 24 ঘন্টা 12 মাস 24 ঘন্টা, এটা শুধু হজের সময় একবার না, লাব্বাইক মুমিনের কাজেই তো লাব্বাইক বলা। যেখানে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, হে ইমানদারগণ, বান্দা কি বলবে? লাব্বাইক, আল্লাহ আমি হাজির। তো আল্লাহ কি বলছেন? আল্লাহ তো বলছেন আমার ফায়দার জন্য। আল্লাহ তো আমাদেরকে ডাকেন এমন বিধান দেওয়ার জন্য, যে বিধানে আমার হায়াত, যে বিধানের মধ্যে আমার সমস্ত কল্যাণ এবং খায়ের এবং বরকত। তো সেজন্য দোয়ার খুব গুরুত্ব দেওয়া। যখন এটা দোয়ার মাস, রমজান কোরআনের মাস, সিয়ামের মাস, তারাবিহের মাস, দোয়ার মাস, সদকা খায়রাতের মাস, কত আমলের জন্য আল্লাহ তাআলা বিশেষ বরকত পূর্ণ মাস হিসেবে এই নেয়ামত আমাদেরকে দান করেছেন। যত সব নেক আমল এবং ইবাদত অন্য অন্য মাসে আছে, এগুলো যদি রমজানে আমি গুরুত্বের সাথে আদায় করি, তো এটার জন্য আলাদা বরকত এবং ফজিলত আল্লাহ তাআলা দান করে থাকে। তো দোয়া, যখন এটা দোয়ার মাস, দোয়া কবুল হওয়ার শর্তগুলোর দিকে খেয়াল রাখা দরকার কিনা? হ্যাঁ, দোয়া কবুল হওয়ার কি কি শর্ত? দোয়া কবুল হওয়ার পূর্ব শর্ত সবাই জানি আমরা। পানাহার কি হতে হবে? হালাল হতে হবে। পানাহার হালাল হতে হবে, বাসস্থান হালাল হতে হবে, পোশাক হালাল হতে হবে।
একটা দোয়ার, এমন আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু এই শর্ত পাওয়া গেলে দোয়া কবুল হওয়া একেবারে নিশ্চিত। দোয়া কবুল হওয়া নিশ্চিত হওয়ার জন্য এই শর্তগুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে রমাদানের প্রস্তুতি গ্রহণ করার আমাদেরকে তৌফিক দান করেন। রমাদানুল মুবারকের এই নেয়ামত আমরা পেতে যাচ্ছি এমন একটা মুহূর্তে, কোরআনের নেয়ামত, কোরআনের মাস রমজান, সিয়ামের মাস রমজান, এই বরকত এবং ফজিলতের মাস আমরা এমন এক মুহূর্তে পেয়েছি, যেই মুহূর্তে কোরআন এর বিধানের, কোরআনের হেদায়েতের আমাদের সবচেয়ে বেশি দরকার। যে মুহূর্তে দোয়া কবুলের সবচেয়ে বেশি মুহতাজ আমরা, এমন এক মুহূর্তে আমরা পেয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। দেশে একটা নতুন হালাত, এই সময় যদি আমরা এই নেয়ামতের কদর করতে পারি, যে আচ্ছা এই শাবানে দেশের মধ্যে নতুন একটা পরিস্থিতি সৃষ্টি হলো, এই বরকত এবং ফজিলতের সময়, এবং রমজান মাস একেবারে নিকটে, তাহলে আমরা সবাই শাসক এবং জনতা, শাসক এবং কি জনতা, শাসক এবং জনগণ, আমরা সবাই রমজানের এই সুবর্ণ সুযোগকে ব্যবহার করি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য। রমজানের এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাই শাসকগণ এবং জনগণ সবাই, এবং কোরআনের হেদায়েত, কোরআন থেকে হেদায়েত গ্রহণ করি, কিভাবে আমাদের দেশে শান্তি আসতে পারে, নিরাপত্তা আসতে পারে।